আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে রিভাইস রিটার্ন জমা দিতে হয়। এর জন্য আমরা ফার্স্ট রিভাইস রিটার্নে চলে যাব। এখানে প্রসিড টু রিভাইস রিটার্ন। ওকে ফাইন। দেন আমার কাছে কনফার্মেশন চাচ্ছে আমি রিভাইস রিটার্নটা আসলেই জমা দিতে চাই কিনা। ওকে, এখানে গিয়ে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দিব। যেমন রিটার্ন স্কিম, এটা সেল ফি আছে, এটা চেঞ্জ করার আমাদের কোনো সুযোগ নেই, এবং ইনকাম ইয়ার জুলাই 23 থেকে জুন 24 পর্যন্ত। ওকে ফাইন। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাউট মেনশন ইয়ার, এটা অবশ্যই ইয়েস হবে। এন্ড রেসিডেন্ট স্ট্যাটাস, এটা যদি আমি বাংলাদেশের মধ্যে থাকি তাহলে রেসিডেন্ট, এবং বাংলাদেশের বাইরে থাকলে তখন নন রেসিডেন্ট। এবং নন রেসিডেন্টের একটা ক্রাইটেরিয়া আছে, এটা আমরা সবাই জেনে নেব। ওকে, এখন ওনার ইনকাম হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এখন ওনার যে চাকরি থেকে ইনকামটা, এটা যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে থেকে হয়, অর্থাৎ উনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানি যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে থাকে, তাহলে ওনার ইনকাম সোর্স হবে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন থেকে। এইভাবে উনি যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশন অথবা অন্যান্য কোনো জেলা সিটি কর্পোরেশন অথবা কোনো ইউনিয়ন পরিষদের মধ্যে থাকে, তখন আমরা এটা রেসপেক্টিভলি এটা সিলেক্ট করে দেব। দেন উনি যদি গ্যাজেটেড কোনো ফ্রিডম ফাইটার হয়, তখন আমরা এটা ঠিক দিব এবং রেফারেন্স সহ দিয়ে দিব। দেন পার্সন উইথ ডিসএবিলিটি, উনি যদি ওনার কোনো যদি স্পেশাল ডিসএবিলিটি থাকে এবং সেটা রেফারেন্স সহ আমরা এখানে এটা দিয়ে দিতে পারি। তাছাড়া ওনার যদি কোনো স্পেশাল চাইল্ড থাকে এবং সেগুলো যদি রেফারেন্স সহ থাকে, উনি সেগুলো এখানে ইনফরমেশন গুলো দিয়ে দিতে পারে। দেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, ওনার যেই ইন্স্যুরেন্স বা কোনো জিপিএফ বা আরপিএফ এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট থাকে, সেগুলোর জন্য উনি রিবেট ক্লেম করতে পারে। তো আমাদের যে এমপ্লয়ি, ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই, যার ফলে ওনার কোনো রিবেট ক্লেম করা প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে। দেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, উনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়, উনি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকে অথবা লিস্টেড কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটা ইয়েস হবে। দেন গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, ওনার যদি 50 লাখের বেশি গ্রস ওয়েলথ থাকে, তখন ওনার IT10 BB যেটা ডিটেলস এক্সপেন্ডিচার, সেটা অবশ্যই ওনাকে লাইফস্টাইল এক্সপেন্ডিচারটা সাবমিট করতে হবে। এন্ড ওনার যদি কোনো নিজস্ব মোটর কার থাকে বা কোনো দেশের বাইরে কোথাও প্রপার্টি থাকে অথবা কোনো সিটি কর্পোরেশনের মধ্যে কোনো প্রপার্টি থাকে, তাহলে অবশ্যই ওনাকে IT10 BB পূরণ করতে হবে। আমরা আমাদের সুবিধার্থে এবং পরবর্তীতে ডিসিটি রিক্যালকুলেশনের সুবিধার্থে অবশ্যই আমরা IT10 BB পূরণ করব। এটা আমাদের প্রয়োজন না হলে আমরা রিকোয়ারমেন্টের মধ্যে না পড়লেও এটা পূরণ করব। ওকে, দেন সেভ এন্ড কন্টিনিউ দিব। দেন উনি হলো প্রাইভেট, এখানে আমরা সিলেক্ট করতে পারি। যদি গভর্নমেন্ট হয় তাহলে গভর্নমেন্ট পে স্কেল দিব। গভর্নমেন্ট পে স্কেল যদি আইবাস এর মাধ্যমে পেমেন্টটা না হয় তাহলে এটা সিলেক্ট করব। আর যদি উনি কোনো লোকাল বা প্রাইভেট কোম্পানিতে জব করে, তখন এটা প্রাইভেটটা সিলেক্ট করব। দেন ওনার যে মেন এমপ্লয় সেটা নাইফা ট্রেড, এবং উনি ওখানে সেলস এক্সিকিউটিভ হিসেবে আছে, ওনার স্যালারি হলো এটা। দেন আমরা নেক্সট সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আগাবো। এখন আমাদের রিবেটের মধ্যে কি আছে? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে, ডিপোজিট আছে, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র আছে। এগুলাতে যেহেতু ওনার কোনো ইনভেস্ট নাই, সুতরাং এগুলা আমরা কোনো কিছুই টিক দিব না। যদি থাকতো তাহলে অবশ্যই, যেমন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড,
ওনার যদি এখানে এমপ্লয়ার নেম নাইফা ট্রেড, সেলফ কন্ট্রিবিউশন এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন এগুলো দিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিতে পারতাম। এবং উনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হতো, ওনার জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে কন্ট্রিবিউশনটা আমরা দেখিয়ে দিতে পারতাম। ওনার যদি কোনো লিস্টেড কোম্পানিতে শেয়ার থাকতো তাহলে এখানে হলো ওনার বিও অ্যাকাউন্ট এবং ব্রোকারেজ হাউসের নাম এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আমরা দেখিয়ে দিতে পারতাম। ওকে ফাইন। ওনার যদি কোনো জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম বা মিউচুয়াল ফান্ড থাকতো আমরা এখানে এটা দেখিয়ে দিতাম। অ্যাক্টিভ সঞ্চয়পত্র থাকলে আমরা সঞ্চয়পত্রের নামটা দিতাম, যেমন 3 মান্থ প্রফিট বেসড সঞ্চয়পত্র বা জেনারেল সঞ্চয়পত্র, নন পেনশনার সঞ্চয়পত্র, অনেকগুলো নামে থাকতে পারে, যেগুলো রেজিস্ট্রেশন নাম এবং ইস্যু ডেট দিয়ে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিয়ে দিতে পারতাম। এটা এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র এটা হলো জুলাই 23 থেকে জুন 24 এর মধ্যে যে সঞ্চয়পত্রগুলো কেনা হয়েছিল সেইগুলাই কেবলমাত্র আমরা রিবেটে দেখাইতে পারবো। আদারওয়াইজ আমাদের এর পূর্ববর্তী যে সঞ্চয়পত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখানে দেখাইতে পারবো না। ওকে, দেন ডিপোজিট পেনশন স্কিম। আমাদের বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যদি ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম থেকে থাকে সেগুলো ইনফরমেশন আমরা এখানে দিয়ে পূরণ করতে পারবো। তারপরে কোনো যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমাদের কেনা থাকে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম গুলো, সেখানে ইন্স্যুরেন্স কোম্পানি, পলিসি ভ্যালু এবং প্রিমিয়াম পেইড এইগুলা ইনফরমেশন গুলো দিয়ে আমরা পূরণ করতে পারবো। ওকে, যেহেতু আমাদের নাই আমরা নেক্সটে চলে যাই এক্সপেন্ডিচার। IT10 BB is not mandatory for you। এর আগে বলছিলাম যে যাদের হলো ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে বা অন্যান্য কোনো সিটি কর্পোরেশনের মধ্যে জমি নাই অথবা 50 লাখের উপর নেট অ্যাসেট হবে না অথবা নিজস্ব কোনো কাম নাই, তাদের জন্য এটা ম্যান্ডেটরি না। কিন্তু আমরা আমাদের সুবিধার্থে ক্যালকুলেশনের সুবিধার্থে অবশ্যই এটা ডিটেইলসটা পূরণ করব। দেন আমরা দেখি এক্সপেন্স অফ ফুড, ক্লোথিং এন্ড আদার এসেনশিয়াল, মানে খাদ্য, বস্ত্র এবং আদার এসেনশিয়ালের জন্য বাৎসরিক ব্যয়টা কেমন, 1,80,000। ওকে ফাইন। অ্যাকোমোডেশন এক্সপেন্স আমরা তোমার বাসস্থান বাবদ কত টাকা খরচ হয়েছে, এটা 1,50,000। দেন অটো এন্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, এটা ওনার যেহেতু কোনো কার নাই সুতরাং ড্রাইভার স্যালারি, ফুয়েল এন্ড মেইনটেনেন্স এটা প্রয়োজন হচ্ছে না। আদার ট্রান্সপোর্টেশন, এখানে ওনার যেহেতু ট্রান্সপোর্টেশন বাবদ একটা খরচ প্রয়োজন হয় এটা আমরা 20,000 দিয়ে দিলাম। দেন ওনার অ্যাকোমোডেশনটা আমরা একটু কমাই দিতে পারি, 1 লাখ দেখাই দিতে পারি। হাউস হোল্ড এন্ড ইউটিলিটি, যেমন ওনার ইলেকট্রিসিটি বিলসে 6,000, ওনার গ্যাস, ওয়াটার এন্ড সাওয়ার এন্ড গার্বেজ এগুলোর জন্য 10,000 সে ফর এক্সাম্পল ওনার জন্য এমন হয়েছে। সুতরাং আপনারা আপনাদের অনুযায়ী এটা চেঞ্জ করে নিতে পারেন। ইন্টারনেট, টিভি চ্যানেল এবং সাবস্ক্রিপশন এটার জন্য ওনার 6,000। হোম সাপোর্ট স্টাফ এন্ড আদার এক্সপেন্সেস এটার জন্য ওনার 10,000 খরচ হয়েছে। এডুকেশন, ওনার ছেলে মেয়েদের শিক্ষা বাবদ বা ওনার নিজের কোনো শিক্ষা বা কোর্স বাবদ টোটাল বাৎসরিক যে খরচ হয়েছে সেগুলো আমরা এখানে দেখিয়ে দেব। ওকে ফাইন। আমরা এখানে ওনার 60,000 দেখিয়ে দিলাম। ওনার ফেস্টিভ্যাল এন্ড আদার এক্সপেন্সেস, ওনার বিভিন্ন অকেশন বা ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্ট অনুযায়ী যেটা খরচ হয়েছে এটা আমরা এখানে 30,000 দেখিয়ে দিলাম। এগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে এগুলাতে আমাদের কোনো যেহেতু ইন্ডিভিজুয়াল রিটার্ন জমা দিচ্ছি এগুলাতে আমাদের কোনো যে এক্সপেন্ডিচার গুলো ইনকার করছি এর কোনো ইনভয়েস বা বিল এগুলো দেখানোর প্রয়োজন নাই। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই দেখাইতে হবে অ্যাসেট আইটেম গুলাতে, আমি সেগুলো অবশ্যই বলে দিব। যেমন ইলেকট্রিসিটি বিল, ফোন, ইন্টারনেট যেগুলো দেখানো রয়ে আছে, গ্যাস, এগুলোর ক্ষেত্রে চাইলে অবশ্যই আমাদের দেখানো লাগতে পারে। কিন্তু যে ক্ষেত্রে ফেস্টিভ্যাল বা আদার এক্সপেন্সেস অন্যান্য কোনো এগুলাতে সাপোর্টিং ডকুমেন্টস না হলেও আমরা দেখিয়ে দিতে পারবো। ওকে, নেক্সট। দেন বিজনেস ক্যাপিটাল, তোমার যেহেতু কোনো ইন্ডিভিজুয়াল বিজনেস বা শেয়ার নাই সুতরাং তোমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। দেন নন এগ্রিকালচারাল প্রপার্টি, যেটা কৃষি জমি ব্যতীত, যেমন ঢাকার মধ্যেকার বিভিন্ন রেসিডেন্সিয়াল প্রপার্টি গুলা
বা যে কোনো জায়গার কোনো রেসিডেন্সিয়াল যেগুলোতে কৃষিকাজ হয় না এমন যে কোনো জমি নন এগ্রিকালচারাল প্রপার্টির মধ্যে পড়বে। দেন এগ্রিকালচারাল প্রপার্টি এগুলা যেহেতু ওনার এগ্রিকালচারাল কোনো প্রপার্টি নাই সুতরাং এটা অ্যাপ্লিকেবল হবে না। এগুলাতে হলো সে ওনার জমি এবং উনি এটা পারচেজ করছে না ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পেয়েছে না গিফট পেয়েছে সেগুলা ইনফরমেশন ডিটেইলস সহ আমরা এখানে দেখিয়ে দিতে পারবো। তো এটা ডেসিবেল বা একরে থাকবে এবং এইটার এই ইনকাম ইয়ারের অর্থাৎ 1 জুলাই 2023 এ ওনার যে অ্যাসেটটা ছিল সে 5 ডেসিমেল 6 ডেসিমেল অ্যাসেটের ভ্যালু ওনার 5 লাখ টাকা ছিল বছরের শুরুতে। এটা বছরের শেষে 30 জুন 2024 এসে 6 লাখ হয়েছে। তখন আমরা এটা এইভাবে লিখে দিতে পারবো। ওকে, নেক্সট দেন ওনার যে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে ওনার শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটি এগুলো থাকবে আমরা এখানে বিওর অ্যাকাউন্ট সহ এবং ব্রোকারের নাম সহ এগুলা দেখিয়ে দিতে পারবো। দেন সঞ্চয়পত্রের মধ্যে এটা পেনশনার হতে পারে, নন পেনশনার হতে পারে, আদার ফ্যামিলি সঞ্চয়পত্র হতে পারে, 3 মান্থ ইন্টারভাল প্রফিট বেসড সঞ্চয়পত্র হতে পারে। সেটা আমরা ওখানকার ইনফরমেশন গুলো দেখে এখানে দেখিয়ে দিতে পারবো। ওকে, দেন ফিক্সড ডিপোজিট, যে আমরা বিভিন্ন ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট করে থাকি সেই ক্ষেত্রে আমরা ব্যাংকগুলোর নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং কত টাকা ফিক্সড ডিপোজিট করছি সেটা অ্যামাউন্ট গুলো দেখিয়ে দিব এখানে। দেন ডিপিএস, এই ক্ষেত্রেও আমরা ডিপিএস এর পলিসি এবং পার্টিকুলার ডিপিএস এর নামটা কি এবং ডিপিএস এর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স গুলো দিয়ে ইনফরমেশনটা আমরা দেখিয়ে দিতে পারবো। লোন গিফট টু আদার্স, যার রিটার্নটা জমা দেওয়া হচ্ছে উনি যদি কোনো পার্সনকে লোন দিয়ে থাকে এবং তার অবশ্যই 3 নাম্বার সহ নেম অফ বড়োয়ারের অ্যামাউন্টটা এখানে দেখিয়ে দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড এন্ড আদার ফান্ড, উনার যদি কোনো রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড অথবা গভর্নমেন্টের ক্ষেত্রে জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা থেকে থাকে তাহলে সেই ইনফরমেশন গুলো এখানে দেখাইতে হবে। আদার ফিনান্সিয়াল অ্যাসেট, যেমন ওনার যদি এর বাইরে কোনো ফিনান্সিয়াল অ্যাসেট থাকে সেগুলো উনি এখানে পার্টিকুলারের নাম লিখে এবং রিলেটেড সাপোর্টিং ডিটেইলস লিখে এটা অ্যামাউন্টটা দেখিয়ে দিতে পারে। মোটর কারের মধ্যে ওনার নিজের নামে যদি কোনো মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, জিপ অথবা অন্য কোনো ট্রাক বা বাস থেকে থাকে সেইগুলা এখানে উনি দেখিয়ে দিতে পারে যেগুলো ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করা। ওকে, দেন হলো গোল্ড, ওনার নিজের বা ওনার পরিবারের যতগুলা গোল্ড বা এই ধরনের ডায়মন্ড, জেমস এই ধরনের কোনো অলংকার আদি আছে সেগুলার ইনফরমেশন অবশ্যই দেখাইতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সে ওনার ওয়াইফের 10 ভরি গোল্ড আছে এবং ওনার ওয়াইফের ইন্ডিভিজুয়াল টিনও আছে। এই ক্ষেত্রে যদি ওনার ওয়াইফের টিনে গোল্ড গুলা দেখায় তাহলে ওনারা তখন দেখানোর প্রয়োজন নেই। কিন্তু ওনার ওয়াইফের যদি টিন না থাকে এবং সে তখন সেই ক্ষেত্রে অবশ্যই ওনার রিটার্ন পাইলে ওনার ওয়াইফের গোল্ড গুলো দেখিয়ে দিতে হবে। দেন ফার্নিচার, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট এইগুলা যেমন ফার্নিচার, ফ্রিজ, টিভি এগুলা সব এখানে অ্যামাউন্ট গুলা দেখিয়ে দিতে হবে। দেন আদার অ্যাসেট এন্ড সিগনিফিক্যান্ট ভ্যালু, যেগুলো এর মধ্যে নাই, যে কোনো ইনটেনজিবল অ্যাসেটও হইতে পারে, পেইন্টিং বা কোনো লাইসেন্স, সেগুলো এখানে ভ্যালু দেখিয়ে দিতে হবে। ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেসের বাইরে ওনার যেই হাতে নগদ বা ব্যাংকে টাকা আছে সেগুলো ইনফরমেশন সব এখানে দেখিয়ে দিতে হবে। ওকে, দেন আদার ডিপোজিট ব্যালেন্স এন্ড অ্যাডভান্স, ওনার যদি হাতে নগদ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ক্যাশ, ব্যাংকের টোটাল অ্যামাউন্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ছাড়াও কোনো লিকুইড ক্যাশ থেকে থাকে তাহলে সেই ইনফরমেশন গুলো এখানে দেখাতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে
ডিফারেন্স 52,000 টাকা নেগেটিভ দেখাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা ওনার ক্যাশ ইন হ্যান্ড এটা অ্যাডজাস্ট করে দিতে পারি। আমাদের মনে রাখতে হবে ক্যাশ ইন হ্যান্ড এর ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের যে আইটেমটা এটাই কেবল আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, ওকে অ্যাডজাস্টেবল। যখন কোনো কিছুতে আমাদের কোনো অ্যাডজাস্টের প্রয়োজন হবে ডেবিট বা ক্রেডিট দিয়ে, তখন আমরা এই অ্যামাউন্ট দিয়ে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, নেক্সট সেভ এন্ড কন্টিনিউ। এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই ডিফারেন্সটা অবশ্যই জিরো হইতে হবে। জিরো না হলে আমরা বুঝতে হবে যে টোটাল যে ফান্ডটা ক্যাশ ইনফ্লো হয়েছে অর্থাৎ সোর্স অফ ফান্ড এবং টোটাল অ্যাসেট এন্ড এক্সপেন্ডিচার এটা সামেশনটা এটা ম্যাচ করে নাই, এবং এটা ম্যাচ না করলে আমাদের রিটার্ন সাবমিশন কমপ্লিট হবে না। অবশ্যই এটা আমরা ডিফারেন্সটা জিরো করে দেন নেক্সটে যাব। ওকে ফাইন। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে 3,33,000 এবং ফিনান্সিয়াল অ্যাসেট বা ইনকাম ফ্রম রেন্ট, এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস এগুলো কোনো কিছু থেকেই কোনো ইনকাম নাই। সুতরাং ওনার কোনো এআইটি বা সোর্স ট্যাক্সও কাটা নাই। যদি থাকতো আমরা এখান থেকে ইএস দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারতাম। এখান থেকে ওনার যদি কার্ডের কোনো এআইটি থাকতো আমরা এখান থেকে মানি রিসিপ্ট থেকে ওনার ট্রানজাকশন নাম্বারটা দেখে অ্যাডজাস্ট করে নিতে পারতাম। দেন ওনার যদি গভর্নমেন্ট স্যালারি থাকতো আইবাস এর মাধ্যমে, সেটা অ্যামাউন্টটা এখানে লিখে সার্চ দিলেই আইবাস থেকে ইন্টিগ্রেট হয়ে চলে আসতো। এবং এটা যদি কোনো ব্যাংকের ইন্টারেস্ট হতো সিমিলার ভাবে ব্যাংকের সাথে ইন্টিগ্রেট হয়ে ইন্টারেস্ট অ্যামাউন্টটা এখানে চলে আসতো। সঞ্চয়পত্র থাকলে জাস্ট আমরা সঞ্চয়পত্র নাম্বারটা দিলেই এখানে সিঙ্ক সার্চ দিলে এখানে চলে আসবে আমাদের যে উনি সঞ্চয়পত্র থেকে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে এবং কত টাকা ওনার টিডিএস কাটা হয়েছে। ওকে ফাইন। দেন আমরা নেক্সটে চলে যাই, গো টু ই রিটার্ন। দেন আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের টোটাল অ্যামাউন্ট পেয়েবল এটা কত, এটা জিরো, যেহেতু ওনার ট্যাক্সেবল ইনকাম টোটাল 3,33,000 যা 3,50,000 এর নিচে। দেন প্রসিড টু অনলাইন রিটার্ন। এখান থেকে আমরা ওনার সব ইনফরমেশন দেখে তারপরে এটা আমরা কনফার্ম করতে পারবো। সব ইনফরমেশন আমরা দেখবো না ঠিক আছে কিনা, যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ট্যাক্সেবল 3,33,000। দেন ওনার এইগুলাতে কোনো ইনকাম নাই, ইনকাম ফ্রম রেন্ট, এগ্রিকালচার, বিজনেস, ক্যাপিটাল গেইন কোনো কিছুই নাই। এবং ওনার ট্যাক্স লায়াবিলিটি এটা জিরো। এবং এই যে ওনার যে স্যালারি ডিটেইলস এটাও এখানে ইনফরমেশন গুলো আছে। ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্টের ইনফরমেশন গুলো এখানে থাকবে। এবং ওনার যে এক্সপেন্ডিচার রিলেটিং টু লাইফস্টাইল অর্থাৎ লাইফস্টাইল এক্সপেন্ডিচার সেটা ইনফরমেশন টোটাল ব্রেকডাউন সহ এখানে থাকবে। আমরা নেক্সট এ যাই, যেমন এখানে আমরা দেখতে পারবো ওনার এই বছর টোটাল সোর্স অফ ফান্ড কি হয়েছে। যেমন ওনার স্যালারি থেকে টোটাল পাইছে হলো 3,33,000 যেটা হলো ট্যাক্সেবল, আর 1,63,000 যেটা হলো ট্যাক্স এক্সেম্পটেড। আর রিসিপ্ট অফ গিফট এন্ড আদার্স যেটা 5 লাখ টাকা উনি রিসিভ করছে। অন্যান্য এক্সপেন্ডিচার রিলেটিং টু লাইফস্টাইল সেটা 4,42,000 টাকা এবং ওনার নেট ওয়েলথ আছে 5,58,000 টাকা। ওকে ফাইন। নেক্সট এইভাবে করে আমরা সাবমিশনটা কনফার্ম করলে আমাদের কনফার্ম চলে আসবে।